হুম, সাধারণত যখন দরজায় বেল বাজে আর কোনো ডেলিভারি পার্সন হাতে একটা কার্ডবোর্ডের বাক্স নিয়ে দাঁড়ান, তখন একটা আলাদা আনন্দ কাজ করে। মানে ভেতরে নিজেরই অর্ডার করা জিনিস। একদম তাই। আনবক্সিং করার মজাই আলাদা। রাইট। তো ই কমার্স অ্যাপগুলো আজকাল প্রায় প্রতিটি স্মার্টফোনই থাকে। অনলাইন শপিং এখন আর কোনো বিলাসবহুল বিষয় নয়, এটা দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গেছে। হ্যাঁ, রুটিন কাজ বলতে পারেন। ঠিক। কিন্তু এই সাধারণ ঘটনাটাকেই যদি একটু অন্যভাবে দেখা যায়, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে। আমরা সবাই তো রোজ অনলাইন শপিং করি, লেকিন क्या कभी শপিং करके ইনকাম আর্ন किया है? বাহ! বেশ দারুণ একটা পয়েন্ট দিয়ে শুরু হলো। আসলে আজকের এই ডিপ ডাইভের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই কনসেপ্টটাকে ভেঙে দেখা। মানে শপিং করে ইনকাম। এটা শুনতে যতটা সহজ, পেছনের লজিকটা তো বুঝতে হবে। একদম। আজকে আমরা এমন একটা স্মার্ট বিজনেস সিস্টেম নিয়ে কথা বলবো, যেটা প্রতিদিনের জীবনের সাথে জড়িত। যেখানে নিজের প্রয়োজনীয় শপিং করার মাধ্যমেই একটা লং টার্ম ইনকাম তৈরি করা সম্ভব। লং টার্ম ইনকাম। বর্তমান সময় তো এটা খুব দরকার, কারণ চারিদিকে তাকালে দেখা যায় খরচ হু হু করে বাড়ছে। রাইট। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তো আছেই। হ্যাঁ, আর মানুষের জবেরও কোনো সিকিউরিটি নেই। মানে একটা এক্সট্রা ইনকামের সোর্স বা ঘর বসে ইনকাম করার একটা স্মার্ট তরিকা সবারই দরকার। কিন্তু শপিং থেকে আয়ের টাকাটা আসলে কোথা থেকে আসছে? সেটাই। শূন্য থেকে তো আর টাকা তৈরি হয় না। এই টাকাটা সিস্টেমের ভেতর থেকেই আসে। এটা বুঝতে গেলে আগে ট্র্যাডিশনাল বিজনেস মডেলটা বুঝতে হবে। আচ্ছা, মানে প্রথাগত সাপ্লাই চেইন। হ্যাঁ হ্যাঁ, ধরুন একটা পণ্য যখন কারখানায় তৈরি হয় তখন তার একটা ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে, কিন্তু সেটা যখন সাধারণ কনজিউমারের হাত পর্যন্ত পৌঁছায় তখন তার দাম অনেক বেড়ে যায়। হুম, এটা অনেকটা সেই ছোটবেলার টেলিফোন খেলার মতো। একজন কানে কানে একটা কথা বলে, আর শেষ মানুষটা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে পুরো কথাটা বদলে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট তুলনা। শুধু কথার জায়গায় এখানে দামটা বেড়ে যায়। রাইট। প্রত্যেকটা ধাপে একজন করে মানুষ একটা মার্জিন যোগ করে। মানে ম্যানুফ্যাকচারার থেকে ডিস্ট্রিবিউটর, তারপর হোলসেলার, এরপর লোকাল ডিলার। আর সবশেষে পাড়ার রিটেলার। এই যে মাঝখানের এতগুলো ধাপ, প্রত্যেকেই তো নিজেদের প্রফিট রাখছেন, আর এর সাথে যুক্ত হয় বিশাল অঙ্কের মার্কেটিং বা বিজ্ঞাপনের খরচ। ওহ আচ্ছা, তার মানে এই যে মাঝখানের মিডলম্যানরা টাকাটা নিচ্ছে, এটাই সোর্স? ঠিক ধরেছেন। সোর্সগুলোতে সাউথ কোরিয়ান একটি গ্লোবাল কোম্পানি অ্যাটমির কথা বলা হয়েছে। এদের বিজনেস মডেলটা হলো ডিরেক্ট টু কনজিউমার বা D2C। D2C, মানে এখানে কোনো মিডলম্যান নেই? একদমই নেই। প্রোডাক্ট সরাসরি ম্যানুফ্যাকচারার থেকে কনজিউমারের কাছে আসে। ফলে মাঝখানের এই বিশাল অঙ্কের টাকাটা, যেটা আগে সাপ্লাই চেনে ছড়িয়ে পড়ত, সেটাই কনজিউমারদের সাথে শেয়ার করা হয়। দারুণ কনসেপ্ট। কিন্তু কোয়ালিটির কি হবে? কোরিয়ান প্রোডাক্ট মানেই তো একটা আলাদা স্ট্যান্ডার্ড। রাইট? অ্যাটমের মূল দর্শনটাই হল অ্যাবসলিউট কোয়ালিটি প্লাস অ্যাবসলিউট প্রাইস, অর্থাৎ সেরা মানের পণ্য একেবারে সর্বনিম্ন দামে দেওয়া। মাঝখানের খরচগুলো বাঁচানোর ফলেই এটা সম্ভব হচ্ছে। একদম তাই। কিন্তু এখানে একটা বড় খটকা লাগছে আমার। সোর্সগুলোতে বলছে যে এটা একটা বিজনেস অপরচুনিটি, আর বিজনেস মানেই তো ইনভেস্টমেন্ট, গোডাউন ভর্তি স্টক, বিশাল রিস্ক। না না, এখানেই তো সবচেয়ে বড় চমকটা। এই মডেলে কোনো ইনভেস্টমেন্ট নেই। নো ইনভেস্টমেন্ট, নো স্টক, নো রিস্ক। জিরো রিস্ক। কিন্তু পুঁজি ছাড়া ব্যবসা কিভাবে হয়? আসলে এখানে মূলধন হিসাবে কোনো বাড়তি টাকা চাওয়া হচ্ছে না। দৈনন্দিন জীবনে যে খরচটা এমনিতেই করা হতো, যেমন সাবান, শ্যাম্পু বা টুথপেস্ট কেনা, হ্যাঁ, যেগুলো তো মাসকাবারি বাজারের লিস্টে থাকেই। রাইট, সেই রুটিন খরচটাকেই শুধু এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে বলা হচ্ছে। যেহেতু পকেট থেকে বাড়তি কোনো পুঁজি ইনভেস্ট হচ্ছে না, তাই টাকা হারানোর কোনো ভয়ও নেই। লজিক্যাল। খরচটাকে শুধু রিডাইরেক্ট করা হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট নেই, রিস্ক নেই। তাহলে কাজটা আসলে কি? মানে ইনকামটা জেনারেট হবে কিভাবে? একদম 100% মোবাইল ভিত্তিক, মানে ওয়ার্ক ফ্রম হোম বলতে পারেন। মূলত দুটো কাজ: নিজে প্রোডাক্ট ব্যবহার করা আর কোয়ালিটি ভালো লাগলে অন্যদের কাছে রেকমেন্ড করা। ওহ, মানে জাস্ট মাউথ পাবলিসিটি। আমরা তো ভালো মুভি দেখলে বা ভালো রেস্টুরেন্টে খেলেও অন্যদের রেকমেন্ড করি। একদম। কিন্তু সেই রেকমেন্ডেশনের জন্য মুভি থিয়েটার তো কাউকে ইনকাম দেয় না। এই মডেলে ওই সাধারণ সোশ্যাল শেয়ারিংটাকেই আয়ের মূল ভিত্তি ধরা হয়েছে। আচ্ছা, তার মানে কনজিউমাররাই এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর যেহেতু কাজটা অনলাইনে, তাই হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই করা যায়।
হ্যাঁ, খুব সিম্পল। একটা ফ্রি রেজিস্ট্রেশন করতে হয়, তারপর প্রোডাক্ট ইউজ করে টিম বিল্ড করতে হয়। টিম বিল্ড সোর্সে এই যে লেফট সাইড আর রাইট সাইডের কথা বলা হয়েছে এটা কিভাবে কাজ করে? এটা হলো টিমের স্ট্রাকচার। যখন কেউ সিস্টেমে যুক্ত হন, তিনি তার পরিচিতদের দুটো গ্রুপে ভাগ করেন, লেফট সাইড এবং রাইট সাইড। আচ্ছা, কিন্তু তার মানে কি কেউ একা কাজ করে ইনকাম করছে না, টিমের গ্রোথের উপর ইনকাম নির্ভর করছে? এটা কিভাবে সম্ভব? এখানেই ডুপ্লিকেশনের ম্যাজিকটা কাজ করে। ধরুন, শুরুতে দুজন মানুষকে যুক্ত করা হলো, প্রোডাক্ট ভালো লাগলে তারা আবার দুজন করে আনবে। ওহো, মানে 2 থেকে 4, 4 থেকে 8 এভাবে একটা নেটওয়ার্ক তৈরি হবে। রাইট। আর টিমের মেম্বাররা যখন নিজেদের ব্যবহারের জন্য শপিং করবে, তখন সেগুলোর উপর বেস করে গ্রুপ পিভি বা পয়েন্ট ভ্যালু তৈরি হবে। এই পিভি থেকেই কি ইনকামের হিসাবটা হয়? একদম। কোম্পানির একটা ম্যাচিং সিস্টেম আছে। লেফট সাইড আর রাইট সাইডের পয়েন্ট যখন ম্যাচ করে, তখনই সেটা ইনকাম হিসেবে অ্যাকাউন্টে ঢোকে। বুঝতে পারছি। মানে নেটওয়ার্ক বড় হলে এক পর্যায়ে এটা প্যাসিভ ইনকামে পরিণত হবে। হ্যাঁ, আর সোর্সে বিভিন্ন র্যাঙ্কের কথা বলা হয়েছে, যেমন সেলস মাস্টার, ডায়মন্ড মাস্টার, শ্যারন রোজ মাস্টার। এই র্যাঙ্কগুলো বাড়লে কি ইনকামও বাড়ে? হ্যাঁ, র্যাঙ্ক যত আপগ্রেড হয়, আয়ের পার্সেন্টেজও তত বেড়ে যায়। এটা একটা দারুণ মোটিভেশন হিসেবে কাজ করে। থিওরি আর হিসাব তো পরিষ্কার, কিন্তু বাস্তবে কি সত্যিই মানুষ এভাবেই ইনকাম করছে? সোর্সগুলোতে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম। হ্যাঁ হ্যাঁ, প্রচুর বাস্তব উদাহরণ আছে। এমন অনেক মানুষ আছেন যারা সাধারণ জব ছেড়ে দিয়ে ফুল টাইম অ্যাটমি করছেন। আমি দেখলাম হাউসওয়াইফ এবং স্টুডেন্টদের কথা খুব ফোকাস করা হয়েছে। রাইট, কারণ হাউসওয়াইফরা ঘরে বসে সংসারের কাজের ফাঁকে এটা করতে পারছেন, আর স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছে। এটা খুব ভালো একটা দিক। মানে কোনো ফেক বা অবাস্তব দাবি নেই, জাস্ট সিম্পল এফর্ট দিয়ে ইনকাম। কিন্তু এই সফলতার পেছনের আসল রহস্যটা কি? মূলত ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। যারা সফল হয়েছেন তারা একদম ছোট থেকে শুরু করেছিলেন, জাস্ট নিজেদের ব্র্যান্ডটা চেঞ্জ করেছিলেন। রাইট। আর সিস্টেমটা ফলো করেছেন। একদম। শুরুতে যেহেতু নেটওয়ার্ক ছোট থাকে, আয়ও কম হয়, কিন্তু যারা ধৈর্য ধরে লেগে থাকেন তারাই পরে বড় সফলতা পান। এর জন্য কোনো বিশাল ডিগ্রির দরকার নেই। বুঝতে পারলাম। আচ্ছা, সোর্সগুলোতে বারবার একটা কথা বলা হচ্ছে, এখনই শুরু করার কথা। একটা আর্জেন্সি বা তাড়না দেখা যাচ্ছে। কেন এই রাইট টাইমিংয়ের উপর এত জোর দেওয়া হচ্ছে? কারণ এখন একটা ফাস্ট গ্রোথ ফেজ চলছে। যে কোনো বিজনেসে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ বলে একটা ব্যাপার থাকে। মানে যারা শুরুতে আসে তারা বেশি লাভবান হয়? রাইট। যেহেতু কোম্পানিটা দ্রুত এক্সপ্যান্ড করছে, তাই এখন যারা পজিশন নিয়ে টিম বানাবে, আগামী 5 বছরে যখন হাজার হাজার মানুষ তাদের টিমে শপিং করবে, তখন তাদের ইনকামটা একটা অন্য লেভেলে চলে যাবে। একদম তাই। জাস্ট ইগনোর করলে তো 5 বছর পরও লাইফ যেমন আছে তেমনই থাকবে, কিন্তু স্টার্ট করলে লাইফ চেঞ্জ হওয়ার একটা বিশাল সুযোগ আছে। অপশন দুটো খুব ক্লিয়ার। আর শুরু করতে তো তেমন কিছুই লাগে না, শুধু একটা ফ্রি রেজিস্ট্রেশন, দিনে 1-2 ঘন্টা সময় আর বেসিক গাইডেন্স, যেটা টিম থেকেই পাওয়া যায়। হ্যাঁ, গাইডেন্স সবসময়ই থাকে। কাজটা খুব সিম্পল এবং জেনুইন। রাইট। তাহলে যদি কেউ নিজের লাইফ চেঞ্জ করার বিষয়ে সিরিয়াস হন, তবে আজ থেকেই জার্নিটা স্টার্ট করা যেতে পারে। যে কোনো মানুষ নিজেকে এই প্রশ্নটা করতেই পারে, রেডিও স্টার্ট করনে কে লিয়ে? বেশ পাওয়ারফুল একটা প্রশ্ন। এই ডিপ ডাইভ শেষ করার আগে একটা কথা সবাইকে একটু ভাবতে বলবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। একটু ভেবে দেখুন, যুগের পর যুগ ধরে বড় বড় কোম্পানিগুলো আমাদের দৈনন্দিন কেনাকাটার উপর নির্ভর করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। লাভের শখ টাকা তাদের পকেটেই গেছে। রাইট, আমরা তো শুধু টাকা দিয়ে গেছি। একদম। কিন্তু যেদিন সাধারণ কনজিউমার বা ক্রেতারা নিজেরাই সেই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মালিক হয়ে উঠবে, সেদিন অর্থনৈতিকের চেহারাটা কেমন হবে? কনজিউমার পাওয়ার বা ক্রেতার আসল ক্ষমতা কোথায়, সেটা নিয়ে ভাবার সময় হয়তো এসে গেছে। সত্যি ভাবার মতো একটা পয়েন্ট। আমরা শুধু খরচার দিকটাই দেখি, কিন্তু সেই খরচাটাই যে একটা গ্লোবাল নেটওয়ার্কের অংশ হয়ে আয়ের সোর্স হতে পারে, এটা সত্যি একটা ডিপ কনসেপ্ট। হ্যাঁ, আর এটাই অ্যাটমির স্মার্ট তরিকা। দারুণ। আজকের এই ডিপ ড্রাইভে ট্র্যাডিশনাল বিজনেস থেকে শুরু করে স্মার্ট কনজিউমার হওয়ার পুরো জার্নিটা খুব সুন্দরভাবে উঠে এলো। একদম। আশা করি কনসেপ্টটা সবার কাছেই এখন পরিষ্কার। রাইট। নতুন এই চিন্তার খোরাক নিয়ে আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। কনজিউমার পাওয়ার নিয়ে সবাই ভাবতে থাকুন।